এখন মানুষ পলিসিবাজি করে এইসবগুলো ভোটের জন্য করছে, আর কিছু নয়। সব অথেন্টিসিটি যা যা দরকার একজন নাগরিক হিসেবে সবই আছে, সবারই আছে। যাদের যাদের অরিজিনাল, যাদের নেই তারা ভয় পাবে। এখন আমার 64 বছর বয়স, আমার কি জন্ম সার্টিফিকেট আছে না? একটা সেকশন অফ দ্য শ্রেণী, যে সেকশন অফ দ্য শ্রেণী আমাদেরকে সমাজচ্যুত করে দেওয়ার চেষ্টা করছে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু একটা ডিটারেন্স থাকবে ভবিষ্যতের প্রজন্মে। আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, এই একটা ভয় থাকে। যারা আপনার পার্টিশন এসছে তারা কি করবে? তাদের তো সব দলিলপত্র ছিল তো আপনার বাংলাদেশ, তারা তো ওখানকারই ছিল। পূর্বপুরুষ থেকে এখানে আমি কোনো রকম আতঙ্কিত নয়। আতঙ্ক আমাদের যারা স্থানীয় তাদের মধ্যে আতঙ্ক নেই, যারা বাইরে থেকে এসে তাদের মধ্যে আতঙ্ক। গোটা দেশ জুড়ে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ নাগরিক পঞ্জি সংশোধন। পশ্চিমবঙ্গ কিছুদিন পর এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ সমস্ত জরুরি ডকুমেন্টস দিয়ে প্রমাণ করে দেখাতে হবে ভারতীয় নাগরিকত্ব। এবার এই বিষয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছে? তারা কি পারবে সঠিক তথ্য, সঠিক ডকুমেন্টস জমা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে? তারা কি বলছে আজ সরেজমিনে খতিয়ে দেখবো আমরা। চলুন আমার সঙ্গে। এসআইআর এর পুরো বিষয়টা জানেন? বিষয় জানছে, সবাই বলছে যে এটা কি কি তথ্য আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে, আর কি চাই? এটা কি বাংলায় দরকার? এই এসআইআরটা কি মনে করছেন? বাংলায় তো দরকার না, এখন মানুষ পলিসিবাজি করে এইসবগুলো ভোটের জন্য করছে, আর কিছু নয়। সব আর কিচ্ছু নয়, এসব পার্টি পলিসি। এই যে জাত পাতের বেচার নিয়ে না, এসব পার্টি পলিসি, আর কিচ্ছু নয়। মানুষের হ্যারাসমেন্ট করা। এখন আমার 64 বছর বয়স, আমার কি জন্ম সার্টিফিকেট আছে না? ছিল আগে কাউকে আছে, কোথায় পাবে সেগুলো তৈরি করে দিল। যদি হঠাৎ করে দেখেন আপনার ভোটার তালিকা থেকে আপনার নাম নেই, ভোটার তালিকায় নাম নেই, তার নাম আবার তুলবে, তারাই তুলবে। তাই এতদিন থেকে আমি আজ আমার ছেলের বয়স এখানে আজ 40 বছর বয়স হয়ে গেছে, সেসবগুলো কোথায় যাবে কোথায় সেসবগুলো? বললে হলো সব পার্টি পলিসি। ভোটের দেখা যাচ্ছে আমি বাইরে কাজ করছি, 1 বছর বাড়ি আসিনি, তার জন্য ভোটের তালিকার নাম কেটে দিয়েছে। আমার বাবা সবকিছু এখানে আছে, এটা বললে হয় না। এটা তো করাই উচিত, মানে সমর্থনই তো করা উচিত। ভয় পাওয়ার তো কিছু নেই। আমি তো চুরি করি না, ডাকাতি করি না। আমার কাছে আধার কার্ড, প্যান কার্ড, অথেন্টিসিটি যা যা দরকার একজন নাগরিক হিসেবে সবই আছে, সবারই আছে। যাদের যাদের অরিজিনাল, যাদের নেই তারা ভয় পাবে। যাদের আছে তারা কেন ভয় পাবে? তারা বানিয়েও নিচ্ছে আজকাল। এটা সব রকম 2 নম্বরই তো আমাদের পশ্চিমবঙ্গে একেবারে 1 নম্বরের আছে মনে হয়, আমার তাই ধারণা। মানুষ তো আতঙ্কিত অবশ্যই আছে যে এনআরসি হলে কারুর কাগজপত্র ঠিক আছে, যেরকম আমার যেরকম সব কার্ড আছে, কিন্তু আমার যে এগুলো ছিল যে আপনার জন্ম সার্টিফিকেট, সেটা আমার বয়সে সেগুলো পাইনি। আমার বাবার আছে, সব কিছু আছে, আমার দাদুর থেকে আমার সব কিছু, আমাদের সবার আছে, কিন্তু আমার তো জন্ম সার্টিফিকেট নেই। আমার বাবার আছে মোটামুটি সব, আধার কার্ড টার্ড সব আছে, কিন্তু জন্ম সার্টিফিকেট আমার বাবারও নেই, আমারও নেই। এমনি দাদুর জায়গা জমি সব আছে, দলিল ফলিল সব আছে, কিন্তু ওগুলো তো নেই। এটা সমর্থনযোগ্য তখনই হবে 1952 সালের যে আইন প্রণয়ন হয়েছিল সংসদে, তৎকালীন সময়ে যিনি আইন প্রণেতা ছিলেন, যার দায়িত্ব ছিলেন, সেখান থেকে আমরা আজকে মনে হয় নিজেদেরকে অনেকটা জায়গা শিফট করে নিয়েছি। আইনের মতো চললেও কিন্তু এই এসআইআরকে কেন্দ্র করে আমরা আজকের দিনে যেটা মানে জানতে পারছি কাগজের মাধ্যমগুলো দিয়ে, যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ চলছে। তো এই প্রক্রিয়াকরণের সাধারণ মানুষ আমরা যারা, তারা সকলেই সাফারার হচ্ছে। তা স্বাভাবিকভাবে এই সাফারিংসটুকুনি কেমনভাবে সরকার দেখছে, আমরা সরকারের কাছে কতটুকুনি এক্সপেকটেশন রাখি। সব জায়গায় ইন দ্য নেম অফ ভোট, 5 বছর পর একটা ভোট দেওয়া হয়, তাও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এই ভোটের প্রক্রিয়াকরণটাই সম্পূর্ণ অন্য ধরনের। সেই কারণেই একটা সেকশন অফ দ্য শ্রেণী, যে সেকশন অফ দ্য শ্রেণী আমাদেরকে সমাজচ্যুত করে দেওয়ার চেষ্টা করছে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। যেমন বিহারে সম্প্রতিকালে দেখা যাচ্ছে সত্যিকারের জেনুইন যারা ভোটার, তাদেরও নাম এখান থেকে কেটে দেওয়া হচ্ছে। গতকালকে চেক করেছি, আমার এক কলিগ বলল এই নাম্বারটা তুমি টিপলে তুমি করে থাকো। এখনো পর্যন্ত আমি সঠিকভাবে জানতে পারছি না যে আমার ভোটার তালিকায় আমার নাম আছে কিনা। অথচ আমার কিন্তু এভরি ডকুমেন্টস, প্রতিটি ডকুমেন্ট গভর্নমেন্ট যেগুলো সাপ্লাই করেছে আমাদের সরকারের সাজস্যে, সেইখানে যা দেখা যাচ্ছে যে ধরনের মিনিমাম রিকোয়ারমেন্ট,
সেই রিকোয়ারমেন্টটুকুনি আমাদের পাওয়ার পরেও যদি ভোটার লিস্টে নাম না থাকে, এটা তো আমাদের সত্যিকার দুঃখজনক। এটা যদি হয়, ভালো মতো হয়, এর মধ্যে অনেক ফাঁক থাকবে, অনেকে বেরিয়ে যাবে, কয়েকজন হয়তো ধরাও পড়তে পারে ভুলভাল, সেগুলোকে রেকটিফাই করতে হবে, কিন্তু একটা ডিটারেন্স থাকবে ভবিষ্যতের প্রজন্মের। আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, এই একটা ভয় থাকবে। 100% ঠিক করা যায়। দেখুন এসআইআর থেকে সমর্থন সেখানেই করব। দেখুন তারা একটা ব্যাপার আছে, যারা আফটার পার্টিশন এসছে এখানে, যারা আফটার পার্টিশন এসছে তারা কি করবে? তাদের তো সব দলিলপত্র ছিল তো আপনার বাংলাদেশ, তারা তো ওখানকারই ছিল। তারপর এখানে আসার পর থেকে তারা এখানে যখন স্থিতি হয়, তাদের ভোটার কার্ড হয়, সব কিছুই হয়। মানে আমি আমার নিজের ব্যক্তিগত আমার বাবার কথা বলছি, বাবা দাদুদের কথা বলছি, ঠিক আছে? আমার দাদু এখান থেকে আফটার পার্টিশন এখানে এসেছে কলকাতায়, ঠিক আছে, বাংলাদেশে, ওখানকার কবিরাজ ছিল। এখন সেখানকার দলিলপত্র যে নথিপত্র ছিল সেগুলো যখন এনিমি প্রপার্টিস এখান থেকে যখন এরা সাবমিট করতে বলা হয়, তাদের রেমুনেশন, তাদের ওই বাংলাদেশে প্রপার্টি ছিল ঢাকা বিক্রমপুরে, সেই প্রপার্টির এগেনস্টে কিছু ফান্ড তাদের রিফান্ড করা হয়, মানে টোটালটা দেয়নি আর কি। তা সেই ক্ষেত্রে তারপর এখান থেকে এস্টাবলিশড হয়েছে এখানে ভারতীয় হিসাবে তার ভোটার কার্ড, দাদুর ভোটার কার্ড, আমার ঠাকুমার, আমার বাবার ভোটার কার্ড সব এক্সিস্টিং আছে। তা আমার ভোটার কার্ড আমার ওয়াইফেরও ছিল, আমার ভোটার কার্ড, আমার মেয়ের ভোটার কার্ডটা কোনো তৈরি হয়নি, কারণ যেহেতু আমি বাইরেই ম্যাক্সিমাম কাটিয়েছি। তবে আমি গিয়েছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, যদি বলে যে আপনার আমি ভবানী ভবনে গিয়েছিলাম, বলে আপনার বাবার ভোটার কার্ডটা আছে তো? মানে হ্যাঁ। বলে তার কোনো অসুবিধা হবে না, আপনি ওটা পেয়ে যাবেন। এখন সেই সব ব্যাপারে যারা আফটার পার্টিশন এখানে এসেছে, যারা এসেছে তাদের মধ্যে একটু কনফিউশন থাকবে যে এটা কি বেসিসে বা কিভাবে এটাকে তৈরি হচ্ছে। আমি সমর্থন করছি না, কিন্তু বাংলাকে মুক্ত করতে চাইছি অন্য জাতি থেকে। বাংলাই থাক, আমরা তো অন্য জায়গায় গিয়ে সম্মান পাই না, সুতরাং আমাদের তো সমস্যায় পড়তে হয়। সেজন্য আমি এটাই বলবো যে বাংলাই থাক। পূর্বপুরুষ থেকে এখানে আমি কোনো রকম আতঙ্কিত নয়, তবে যারা আতঙ্ক আছে তারা আছে, আমার কোনো আতঙ্ক নেই। অর্থাৎ এসআইআর কে সমর্থন করছেন এবং সম্পূর্ণ না, আমি প্রস্তুত? সমর্থন করছি না, কিন্তু চাইছেন না। হ্যাঁ, আমরা তো সমর্থন করছি। এটা নিয়ে তো আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্ক আমাদের যারা স্থানীয় তাদের মধ্যে আতঙ্ক নেই, যারা বাইরে থেকে এসে তাদের মধ্যে আতঙ্ক। এসআইআর এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাজ্যের সাধারণ মানুষ বলছে এই এসআইআর একদিকে যেমন ভালো, তেমনি অপরদিকে সঠিক এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে না পারলে তার নাগরিকত্ব হারানোর কারণ হয়ে উঠতে পারে। তবে দর্শক, আপনারা কিভাবে দেখছেন এই এসআইআর প্রক্রিয়াটিকে অবশ্যই কমেন্ট করে জানান। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া, দাওয়াল, কলকাতা।